11টার সময় স্কুলের বাচ্চাদের মিড ডে মিল খাওয়াতে যাবে। ওদেরই কাউকে লোক দেখে ভাঙিয়ে নাও। এই ঢুকলো, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বধিব পড়া। দুর্গা দিদি, ওইদিকে হলো আমাদের ক্লাসরুম আর ওইখানে হলো আমাদের খেলার জায়গা। আপনি চেয়েছিলেন যারা দূর থেকে পড়াশোনা করতে আসে তারা যাতে থেকে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করে দিতে, তাই আমরা ওদের জন্য হস্টেলের ব্যবস্থা করে দিয়েছি। আপনি আসুন। দুর্গা, এসব দেখে কি মনে হচ্ছে? সত্যি হওয়া স্বপ্ন। তবে ম্যাম, এগুলো এখনো চারা গাছ, ঠিকমতো জল সার দিয়ে এইসব ছোট ছোট স্কুলগুলোকে আরো বড় করতে হবে। এইসব ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে আরো ইন্টারেস্ট বাড়াতে হবে। হচ্ছে ম্যাডাম, একটা বাচ্চা যখন বাইস হোটেলের কাজ ছেড়ে দিয়ে পিঠে ব্যাগ নিয়ে স্কুলের জামা কাপড় পরে এখানে আসছে, তখন ওদের দেখা দেখি আরও 5টা বাচ্চা আমাদের স্কুলে পড়তে চাইছে। তারা তখন তাদের বাবা মাকে বলছে আমরাও পড়ব। আপনাদের দিক থেকেও এই প্রচারটা জরুরি। এই যে ধরুন, এইসব ছোট ছোট বাচ্চাদের বাবা মাদের বোঝানোটা যে পড়াশোনার কি সুবিধে কি অসুবিধে, সপ্তাহে একদিন এই কাজটা অবশ্যই করবেন, বুঝেছেন? অবশ্যই। এখানে ওদের খাবার জায়গা। আচ্ছা, আপনারা যেরকম বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি দেখবেন এই খাবার দিকগুলো যেন একদম ঠিকঠাক থাকে। বেশি করে এইসব দিকে যত্ন রাখবেন। অবশ্যই ম্যাডাম। দুর্গা দিদি, ওদিকে আমাদের বাগান, ওখানে আমরা নিজের হাতে গাছ লাগিয়েছি। তাই? এসে এসে দেখবে, এসো। বাহ, ভারী সুন্দর তো তোমাদের বাগানটা। শীতকালে একবার আসবেন ম্যাডাম, ফুলে ফুলে ভরে যায় পুরো বাগানটা। আচ্ছা, তা তোমরা গাছ লাগাও কেন? শুধু ভালো লাগে বলে? শুধু ভালো লাগে তাই নয়, গাছ বাতাস থেকে দূষিত কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। সেই জন্য গাছ লাগানোটা খুবই জরুরি। ওরা কিন্তু অলরেডি বেশ কয়েকটা গাছ লাগাও প্রাণ বাঁচাও ক্যাম্পেইনও করে ফেলেছে। শুধু নিজেদের প্রাণ বাঁচানো নয়, অনেক জায়গায় গাছ কেটে ফেলা হয়, সেটাও আমাদের বাধা দিতে হবে। দেখো, তোমরা তো জানো গাছ লাগালে কি কি হয়, কিন্তু গাছ কেটে ফেললে কি হয় সেটাও তোমাদের বুঝিয়ে দিতে হবে। কি দেবে তো? হচ্ছে, ঠিক আছে। আপনি আসবেন বলে অনেক স্টুডেন্টের মায়েরা এসেছেন, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়। আসতে বলুন। নিয়ে আসুন। আমি খুব খুশি। আমার দেখে ভালো লাগছে যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে পড়াশোনায় উৎসাহ দিচ্ছেন। সবই আপনার জন্য দিদি। আমার স্বামী রিক্সা চালায়, এই রিক্সা চালিয়ে আমাদের সংসার চলে, তাই দিয়ে বড় বড় স্বপ্ন দেখার সাহস হয় না। ভয় পেয়ে স্বপ্ন দেখা বন্ধ করে দিলে হবে? আপনাদের এই স্বপ্নগুলোই তো আপনাদের ছেলে মেয়েগুলোকে বড় করবে। দিন এনে দিন খেলে দিদি স্বপ্ন দেখার সুযোগটাও জোটে না। একবেলা কিছু খেলে পরের বেলায় কি খাবো এই চিন্তাতেই সময় কেটে যায়। নিজেরা খায় না খায়, ছেলে মেয়েদের মুখে অন্তত কিছু তুলে দিতে হবে। ওদের খাওয়া নিয়ে আর চিন্তা করতে হবে না, আজ থেকেই মিড ডে মিল চালু হয়ে যাচ্ছে। আপনারা শুধু দেখবেন ওদের পড়াশোনা যেন ঠিকঠাক হয়, ওদের উৎসাহ দেবেন।
আপনাদের হয়তো মনে হচ্ছে আজ ওদের কোনো হোটেলে, বাড়িতে বা কোনো দোকানে কাজে লাগিয়ে দিলে হয়তো আপনাদের সংসার চালাতে সুবিধে হতো। এই ভাবনাগুলোকে মন থেকে দূর করে দিন। হ্যাঁ, আজ হয়তো আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু ভবিষ্যতে দেখবেন ওরা লেখাপড়া করে যখন মানুষের মতো মানুষ হবে, তখন আপনাদের এই কষ্টগুলোই ভবিষ্যতে আনন্দ দেবে। আমাদের তো এই ভয় হয় মাঝে মধ্যে, ও লেখাপড়া শিখে বড় হয়ে যদি আমাদের না দেখে। এই স্কুলগুলো শুধুমাত্র পড়াশোনার জন্য তৈরি হয়নি, তৈরি হয়েছে মানুষের মতো মানুষ করার জন্য। আর ওরা যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে শুধু আপনাদের নয়, এই দেশের উন্নতি হবে। গুঞ্জন, তুমি কি বলছো জানো? হ্যাঁ ড্যাড, হাফ কাজটা করে আমার নিজের ভেতরে একটা ইরিটেশন হচ্ছে। এবার আমি পুরো কাজটা নিজের হাতেই করব। তুমি মিহিরকে খুন করবে? হ্যাঁ, তবে এবারে শুট করে নয়। হাফ ডেট তো হয়ে গেছে, ওকে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তুমি জাস্ট ড্যাড, তুমি ভুলে যাচ্ছ ওর জন্য আমার লাইফটা স্পয়েল হয়ে গেছে। অনেক টাইম ওয়েস্ট করেছি ওর জন্য, তারপরেও আমাকে কতবার ঠকতে হয়েছে বলো ড্যাড। ও যাই করুক না কেন গুঞ্জন, তুমি ওকে। কি বললাম তোমাকে? এটাই একমাত্র ওয়ে আউট সব প্রবলেম সলভ করার জন্য। না না গুঞ্জন, তুমি এসব কিচ্ছু করবে না। ড্যাড, তুমি আমাকে জানো, মিহিরকে আমি ভালো টালো না বাসলেও এতবার বিয়ে করতে রাজি হয়েছি বিকজ অফ ওর সাথে আমার বিয়ে ঠিক ছিল। আমি যেটা ভাবি সেটাই করি। এতদিন আমি চাইতাম ওকে বিয়ে করতে, কিন্তু এখন চাই আমি ওকে শেষ করতে, আর সেটা আমি করবই। না 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 গুঞ্জন, 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 না, তুমি এসব কিচ্ছু করবে না। গুঞ্জন, তুমি আমার কথাটা শোনো। এসব মিহিরের সেন্স আসবে আর চারুলতা ওর বুকে পড়ে কান্নাকাটি করবে, আর তারপর মিহির আমার নামে পুলিশে এফআইআর করবে। এই সব কিছু আমি টলারেট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো দেখো গুঞ্জন, মিহির এখন একটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আমি কথা দিচ্ছি যে আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো, আলাদা করে ওকে বোঝাবো যে ও ওগুলো যেন না করে, না বলে। ড্যাড, ও নিজের বাবার কথা শুনে না, তোমার কথা কি শুনবে? গুঞ্জন, গুঞ্জন, তুমি 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 একটু শান্ত হও। বসো বসো বসো। দেখো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, এখন আর্গিউ করতে হবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি আমায় প্রমিস করো, তুমি এগুলো আর কিছু ভাববে না। হ্যাঁ, তুমি এসব কিচ্ছু করবে না। প্রমিস মি। গুঞ্জন, 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 শোনো, আমার কথাটা শোনো। গুঞ্জন, তোমরা সবার প্রথম স্কুলে এসে কি করো? প্রার্থনা সঙ্গীত গাও তো? ঠিক তেমনি খেতে বসার আগে ঈশ্বরের প্রার্থনা করতে হয়, কেমন? এবার আমার সাথে সাথে সবাই হাত জোড় করো তো। করেছো সবাই হাত জোড়? এবার আমি যা বলছি সেটা মনে মনে বলো। ব্রহ্মার্পণামঃ। ব্রহ্ম হবে ব্রহ্ম জ্ঞানম ব্রহ্মাণা আহুতাম। ব্রহ্মৌভ তেনা গন্তব্যম ব্রহ্মা কর্ম সমাধিনাম। পড়াশোনার বাইরে জানার ইচ্ছেটা তোমাদের আরো বড় করবে। এই যে তোমরা আমার সাথে সাথে প্রার্থনা করলে, তোমরা কি বললে সেটা জানো? কাউকে কিছু দেওয়া মানে ভগবানের কাজ করা। এই খাবার আমরা পেয়েছি ভগবানের কাছ থেকে, আর দিচ্ছিও ভগবানকে। আমাদের হাত দিয়েই ভগবান ভগবানকে খাবার দিচ্ছেন, আর মানুষ তো ভগবানেরই রূপ। কত বড় কথাটা কত সহজেই বুঝিয়ে দিল দুর্গা দিদি। কঠিন জীবনটাকে সহজ করে ভাবতে পারে যে, সে সহজ করে বোঝাতেও পারে। চলো দুর্গা, খাবারগুলো বেড়ে দিয়ে এবার চলুন। তোমাদের সবার জন্য আজ একটা স্পেশাল জিনিস আছে। তোমাদের দুর্গা দিদি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন। খাবার পরে পাবে, কেমন?
অনেক ধন্যবাদ ম্যাম। ওমা, তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ কেন? আমার এক কথায় তুমি সময় বার করে এসেছো, ওদের সবাইকে সময় দিচ্ছ, আমারই তো তোমাকে ধন্যবাদ জানানো উচিত। না ম্যাম, এখানে না এলে আমি অনেক কিছু মিস করতাম। এই সময়টুকু আমাকে কিছুক্ষণের জন্য অনেক খারাপ জিনিস ভুলিয়ে দিতে সাহায্য করেছে। ওদের এই হাসি আনন্দ এতটাই মন ভালো করার যে আমার মনে হচ্ছে ওদের কিছু দিতে নয়, অনেক কিছু নিয়ে যাচ্ছি। তবু এই এতগুলো ছেলে মেয়ে তাদের বাবা মার মুখে হাসি ফোটানো মুখের কথা নয়, তুমি সেটা পেরেছো। এর পুরো কৃতিত্বটাই তোমার। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি কোনো সরকারি অনুদানে নয়, তুমি তোমার মাইনের অনেকটা টাকা খরচ করেছো এদের সবার মুখে হাসি ফোটানোর জন্য। এই মুহূর্তগুলোর কাছে তো ওটা তুচ্ছ। আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। এই আমার না খুব জোরে পেটে ব্যথা করছে রে। খা না, খা আরো বেশি করে আলুর দম খা। এই আমারও খুব পেটে ব্যথা করছে। কি হয়েছে সবার? হ্যাঁ দুর্গা, সবার একসঙ্গে পেট ব্যথা করছে, মনে হচ্ছে খাবারে কিছু একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় সিরিয়াস কিছু হতে পারে। আমি ওদেরকে বলছি ডক্টরকে ফোন করতে, কেমন? দেখুন না, আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে। এই খাবার খেয়ে মনে হয় কিছু হয়েছে। কি খাওয়ালেন আপনারা আমার মেয়েকে? গরিব বলে যা খুশি খেতে দিলেই হবে? ওরাও তো মানুষ, কুকুর ছাগল তো আর নয়। আপনি নিজে সেই খাবার দিয়েছেন, আর সেই খাবার খেয়ে আমার মেয়েটা অসুস্থ হয়ে পড়লো। কি হয়েছে মা? খুব কষ্ট হচ্ছে? ম্যাডাম, ম্যাডাম পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ম্যাডাম। ডক্টর ডেকে কিছু হবে না, অ্যাম্বুলেন্স ডাকতে হবে। ম্যাম ম্যাম একবার শুনুন, কাছাকাছি কোনো হসপিটাল? কাছাকাছি হসপিটাল সে অনেকটা দূরে। রাস্তাঘাটের যে অবস্থা, এখন অ্যাম্বুলেন্সকে খবর দিতে গেলে 1 ঘন্টা লাগবে। ততক্ষণ বাচ্চাগুলোকে নিয়ে যাবে কি করি? ম্যাডাম, কাল রাতে ফর্মটা ফিল আপ করা হয়নি, তাই কাইন্ডলি একটু ফিল আপ করে দেবেন। ম্যাডাম, আপনার নাম আর রিলেশনটাও একটু লিখবেন। ছাড়ু, দুধ নাচ কেন? অনেক কিছু করার অধিকার আছে আমার।
দুর্গা দুর্গা আমার মনে হচ্ছে ফুড পয়জনিং। খাবারের মধ্যে এমন একটা কিছু ছিল যার জন্য সবাই মিলে একসাথে এরকম ভাবে ওদের হসপিটাল নিয়ে যেতে যেতে হয়তো আরো ওদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে, তাই ইমিডিয়েটলি ওদের বমি করাতে হবে। কিন্তু কি করে মানে শোনো ওদের মায়েরা যে কোনো প্যানিক করছে তাতে। ম্যাম ওদের বেশি করে নুন জল খাইয়ে বমি করিয়ে খাবারটা ওইভাবেই বার করাতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সেটা কি মানে এতটা ঝুঁকি নেবে নেওয়াটা ঠিক হবে? দুর্গা দুর্গা তুমি তুমি ওদেরকে নিজে হাতে খাইয়েছো, যা হয়েছে তোমার সামনে হয়েছে, এতটা ঝুঁকি নেওয়া মানে হিতে বিপরীত হবে না। ম্যাম আমার ভাবার মতো আমি অবস্থাতে নেই, প্লিজ প্লিজ আপনি নুন জল রেডি করতে বলুন প্লিজ। বল। কাজ হয়ে গেছে স্যার, ভেরি নাইস। হুড়োহুড়ি পড়ে গেছে। আর দুর্গা? চাপে পড়ে গেছে স্যার। আপনার যাদের যাদের পাঠানোর তাদেরকে এক্ষুনি পাঠিয়ে দিন। আপনারা কেউ ভয় পাবেন না, কেউ ঘাবড়াবেন না, আমি আছি আপনাদের সাথে। ওদের কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি। কিছু হবে না মানে এটা কি কোকাচ্ছে মেয়েটা কথা বলার শক্তি নেই? মিলের নামে কি বিষ খাইয়েছেন আপনিই জানেন। ওদের যদি কিছু হয়ে যায় না দিদি, তাহলে আপনারা কেন এরকম করছেন? চিৎকার করলে কাঁদলে আমাকে চারটে বাজে কথা বলে আপনাদের কি মনে হয় ওরা সুস্থ হয়ে যাবে? ওরা আপনাদের ছেলে মেয়ে হতে পারে, কিন্তু ওদের প্রতি আমার দায়িত্বটাও কিছু কম নয়। প্লিজ প্লিজ আমাকে আপনারা 5টা মিনিট সময় দিন, আর আমি যা করব তাতে বাধা দেবেন না প্লিজ। যতক্ষণ না ওদের বমি হচ্ছে ততক্ষণ এই জলটা খাওয়াতে থাকুন, সবাইকে খাওয়াতে থাকুন প্লিজ। ম্যাম ম্যাম আপনি একটা কাজ করুন, অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা যাবে না, যেখানে যত ভ্যান গাড়ি আছে সবাইকে ডেকে পাঠান। কিন্তু ভ্যান গাড়ি করে এতগুলো বাচ্চা? অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করা যাবে না প্লিজ, ওদের অবস্থা আরো খারাপ হতে পারে। কিন্তু আপনি যে বললেন সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, ওরা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে, আমার উপর ভরসা রাখুন। কিন্তু ওদের এরকম কেন হলো, কিসের জন্য হলো সেটাও তো জানতে হবে। ম্যাম প্লিজ আপনি দেরি করবেন না, আপনি যান। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ ম্যাডাম ভ্যান চলে এসেছে। ভ্যান এসে গেছে, চলো 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 চলো। দুর্গা দেখো এদেরকে খবর দিল কে? সূত্র মারফত খবর পেয়ে আমরা এই বাচ্চাদের স্কুলে আজকে এসে পৌঁছেছি, যেখানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এসেছিলেন মিড ডে মিল চালু করতে। কিন্তু সেই মিড ডে মিলের খাবার খেয়ে আজকে বহু বাচ্চা এখানে অসুস্থ হয়ে পড়েছে। এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে এখানে একবার দেখাতে যে প্রকৃত অবস্থাটা কি। এখানে ভ্যানের উপরে বাচ্চাদের এখন পুরো ব্যাপারটা বুঝতে পারছো? শুধুমাত্র আমাকে নিচে নামানোর জন্য ওরা এত বড় একটা ষড়যন্ত্র করেছে। আপনি ভাবতে পারছেন কত বড় একটা অমানুষ হলে এরকম ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে ওরা। এক্ষুনি যদি ট্রিটমেন্ট শুরু করা না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে। ম্যাডাম আপনি নিজে এখানে রয়েছেন এবং নিজে হাতে বাচ্চাদের মিড ডে মিল খাইছেন, তারপরেও এই অবস্থা। এরকম হতে থাকলে মানুষ কি ভরসায় বাচ্চাদেরকে এখানে অ্যালাউ করবে বলতে পারেন? বাচ্চারা যেভাবে অসুস্থ হয়েছে আপনি এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থাই করতে পারেননি। প্রবল জনসমর্থনই কি আপনাকে এত বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে যাতে মিড ডে মিলের মতো বিষয়গুলোকে আপনি গুরুত্ব না দিয়ে? আমি এখন এসব নিয়ে কোনো কথাই বলতে চাই না। ম্যাডাম আপনি কিন্তু এড়িয়ে যেতেও পারবেন না। এই যে গোটা রাজ্যে মিড ডে মিল নামে যে খাবারগুলো দেওয়া হয় তার হাইজিন, তার কোয়ালিটি কখনো চেক করা হয়? আচ্ছা ম্যাডাম, মিড ডে মিলের সাপ্লাই কিভাবে ঠিক করা হয়? আই মিন কোনো টেন্ডার কল করা হয় কি? আপনাদের কাজ সাংবাদিকতা ঠিকই, কিন্তু কখনো কখনো পরিস্থিতিও মাথায় রাখবেন। একটা বিপদ হয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো বাচ্চা কত কষ্ট পাচ্ছে, আর আপনারা প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন। কোথায় হাতে হাতে আপনারা আমাদের সাহায্য করবেন তা না করে আপনারা ছবি তুলে যাচ্ছেন। না না না, এইভাবে কথা এড়িয়ে যাবেন না আপনি।
এই প্রশ্নগুলো এই সাংবাদিক বন্ধুদের মতন আমাদের প্রত্যেকের সকলের উত্তর দিন আপনি। আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, কিন্তু সেটা এখন নয়, পরে। আচ্ছা, মানে পরে একটা সুন্দর গল্প বানিয়ে প্রেস কনফারেন্স ডেকে এই ঘটনাটাকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেবেন, তাই তো? আর বলবেন তো সেই একই কথা, এর পেছনে অভিরূপ মুখার্জির হাত রয়েছে। শুনুন ম্যাডাম, মানুষ অনেক চালাক, ওরা জানে লকআপে বসে এই সমস্ত ঘটনা কেউ ঘটাতে পারে না। ইচ্ছে করে ঝামেলা পাকানোর চেষ্টা করছে, সবটাই প্ল্যান মাফিক হচ্ছে। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি সবাইকে নিয়ে হসপিটালে পৌঁছচ্ছি। চুপ করে আছেন কেন ম্যাডাম? পরিস্থিতি যাই হোক, এর আগে কিন্তু আপনি কখনো এইভাবে এড়িয়ে যাননি। কিছু বলুন, বাচ্চা বাচ্চা স্টুডেন্টদের জীবনের ব্যাপার। উনি আর কি বলবেন? নিজের গাফিলতি কি আর নিজের মুখে স্বীকার করবেন? উনি তো এখন ভাবছেন এই ঘটনার দায়িত্ব কার ঘাড়ে চাপাবেন। চুপ, একদম চুপ।